আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ কিন্তু তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে কালকে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাচ। যদি সুপার এইটে বাংলাদেশ কোয়ালিফাই করতে চায়, যদিও তাদের প্রথম ম্যাচ, কিন্তু খুবই বিগ ম্যাচ বাংলাদেশের জন্য এবং শ্রীলঙ্কার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। বলা যায় অলমোস্ট সেমিফাইনালের মতো একটি ম্যাচ। বাংলাদেশের গ্রুপে জানেন এটা শ্রীলঙ্কা ছাড়াও সাউথ আফ্রিকা আছে, নেপাল আছে, এবং যেটা হচ্ছে নেদারল্যান্ড আছে। সো বাংলাদেশে এই ম্যাচটা জিতে নেওয়া খুবই জরুরি। আর বর্তমান যে প্রেক্ষাপট, দুটো দলের যদি ফর্ম আপনারা বিবেচনা করেন, অলমোস্ট দুটো দল বলা যায় একেবারে কাছাকাছি অবস্থায় আছে। বাংলাদেশ খুব একটা ভালো ফর্মে নেই, ঠিক একইভাবে শ্রীলঙ্কাও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। শ্রীলঙ্কা কিন্তু তাদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হেরে গিয়েছে। সেক্ষেত্রে তাদের কনফিডেন্সটা কিন্তু খুব একটা ভালো নেই। বাংলাদেশ আপনারা জানেন যে আমেরিকার সাথে সিরিজ হেরেছে, সেখানে বাংলাদেশ কিছুটা কনফিডেন্স তাদের লো হয়েছিল। তবে বাংলাদেশ গতকালকের খেলা দেখে হয়তোবা কিছুটা কনফিডেন্স তাদের ফিরে পেতে পারে, কারণ যে আমেরিকার কাছে বাংলাদেশ হেরেছে, সেই আমেরিকা কিন্তু কালকে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সো এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা মন্দের ভালো হয়তোবা কনফিডেন্ট নিতে পারে চাইলে। আর যেটা হচ্ছে শ্রীলঙ্কার যে দলীয় কম্বিনেশন বলেন বা শ্রীলঙ্কার ফর্ম বলেন, সেটাও খুব একটা ভালো যাচ্ছে না। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য কিছু ভালো দিক হয়েছে। ফিক্সচারটা যেহেতু বাংলাদেশের খেলাটা একটু পরে শুরু হয়েছে, অর্থাৎ প্রথম ম্যাচটি কিন্তু বাংলাদেশ খেলছে আগামীকালকে। এর আগে কিন্তু অনেকগুলো ম্যাচ হয়ে গিয়েছে এবং শ্রীলঙ্কা কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলেছে এবং হেরেছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিন্তু কিছুটা প্রেসারে থাকবে, এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ দিক। আর যেহেতু বাংলাদেশ পরে ম্যাচটা শুরু করছে, তাদের প্রথম ম্যাচটি কিছুদিন তারা কিন্তু মোটামুটি কোন মাঠে কীরকম স্কোর হতে পারে একটি ধারণা তারা নিতে পেরেছে। এটা আমার মনে হয় তাদের জন্য একটু ভালো দিক হবে। এবং বাংলাদেশের জন্য আরও একটি ভালো দিক আছে, বাংলাদেশের কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর সাথে খেলা হচ্ছে শেষের দিকে, অর্থাৎ নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে তারা পরবর্তীতে মুখোমুখি হবে। তার আগে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সাথে খেলবে। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক, কারণ বাংলাদেশ যতটুকু আমরা দেখেছি ছোট দলগুলোর কাছে কেমন জানি একটু হয়তোবা শেকি থাকে বা তাদের পারফরমেন্সটা অতটা ভালো হয় না। তার চেয়ে বরং আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বড় দলগুলোর সাথে তাদের পারফরমেন্স তুলনামূলক ভালো থাকে। সেক্ষেত্রে ছোট দলগুলোর সাথে আগে খেলা পড়লে হয়তোবা কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশ টিমের মোরাল আরও খারাপ হয়ে যেতে পারতো। সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক যে বাংলাদেশের ছোট দলগুলোর সাথে খেলা হচ্ছে পরে, বড় দলগুলোর সাথে খেলা শুরুতেই হচ্ছে। এবং প্রথম খেলাটা যেহেতু শ্রীলঙ্কার সাথে পড়েছে এবং শ্রীলঙ্কা প্রথম ম্যাচটি হেরে এসেছে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা খুবই একটা পজিটিভ দিক। এবং বাংলাদেশ আশা করি আগামী ম্যাচে ভালো খেলবে। এবং আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু, আমি বলবো এটা হয়তো সবার সাথে মিলবে না। বাংলাদেশের আমি মনে করি জয়ের সম্ভাবনা 60%, শ্রীলঙ্কার হয়তো বা 40%। এটা হচ্ছে যেহেতু শ্রীলঙ্কা প্রথম ম্যাচটি হেরে গিয়েছে, এ কারণে বলছি। এবং বাংলাদেশ ইউএসএর সাথে হেরেছে, ঠিক আছে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথেও হেরেছে, বাট ইন্ডিয়া কতখানি শক্ত প্রতিপক্ষ তারা কিন্তু তাদের প্রথম ম্যাচে সেটা দেখিয়ে দিয়েছে আয়ারল্যান্ডের সাথে খেলায়। এবং শ্রীলঙ্কাও কিন্তু যে খুব একটা ফর্মে নেই, সেটাও কিন্তু তারা তাদের প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে। সো বাংলাদেশ লাস্ট কয়েকটা ম্যাচে কি করেছে সেটা ভুলে বাংলাদেশ যদি এই ম্যাচে তাদের ভুলগুলো শুধরে নিয়ে খেলতে পারে, তাহলে আশা করি রেজাল্টটা বাংলাদেশের পক্ষে আসবে। আর প্রথম ম্যাচটি যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সুপার এইটে যাওয়া খুবই সম্ভব। এবং যেহেতু শ্রীলঙ্কা প্রথম ম্যাচ হেরেছে, এটা বাংলাদেশের জন্য আরও পজিটিভ দিক। আশা করি বাংলাদেশ যদি প্রথম ম্যাচ জিততে পারে, তাহলে অবশ্যই সুপার এইটে খেলতে পারবে। এবং বাংলাদেশের যেটা হয়েছে, টপ অর্ডারে ফর্ম নেই খেলোয়াড়দের, কিন্তু যেহেতু এখন আর কোনো রিপ্লেস করার কোনো অপশন নেই, এই খেলোয়াড়গুলোর নিয়েই খেলতে হবে। সেক্ষেত্রে লিটন বলেন, সৌম্য বলেন বা শান্ত বলেন, আমরা সবাই জানি তারা তাদের দিনে দুর্দান্ত ক্রিকেট খেলতে পারে।
এই তিনজনে 3 দিনে 3টি ভালো ইনিংস খেলতে পারলে, একজন করেও যদি খেলে, বাংলাদেশ কিন্তু অনেক দূর যেতে পারবে। আমরা সেই আশায় আছি, আশা করি বাংলাদেশ ভালো খেলবে, ম্যাচটা জিতে নিবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, বাংলাদেশে কিন্তু খেলা কালকে সকাল 6:30টায়। আশা করি সবাই বাংলাদেশের খেলা দেখবেন এবং অবশ্যই বাংলাদেশ জিতবে সেই দোয়া করবেন। কারণ যতই যেভাবেই খেলুক, এটা আমাদেরই টিম, আমরা চাই তারা ভালো করুক এবং অবশ্যই আগামীকালকের ম্যাচ বাংলাদেশ জিতবে সেই আশা রাখছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।